কিন্তু সেই নির্বাচন গ্রহণযোগ্য করতে গিয়ে কোনো ধরনের প্রযুক্তির ব্যবহার হচ্ছে না। আপনি দেখেন 2025 সালে এসে আমাদের নির্বাচন কমিশন বলতে পারবে যে তারা প্রযুক্তির দিক থেকে অন্যান্য দেশে যারা পশ্চিমা বিশ্বে করে যারা তথ্য প্রযুক্তি উন্নত এই ধরনের কোনো পদক্ষেপ নিয়েছে কিনা। সর্বশেষ যেটা শুনেছি বডি অন ক্যামেরা, সেই ক্যামেরা নাকি অর্ধেক কাটিং করা হয়েছে, অর্থ উপদেষ্টা বলেছে যে সেটা অর্ধেক করা হবে। কেন আপনি পুলিশের পোশাক পরিবর্তন করে দিচ্ছেন, মনস্তাত্ত্বিক পরিবর্তন, আপনি সেনাবাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠান পরিবর্তন করে তাদেরকে বাজার দিচ্ছেন, পুলিশকে বাজার দিচ্ছেন, আপনি উন্নয়ন দিচ্ছেন এবং আপনি বড় বড় প্রকল্প নিচ্ছেন, কিন্তু আপনার যে মেইন গোল সেই মেইন গোল নির্বাচন, সেই নির্বাচনের জন্য আপনি কি ধরনের প্রযুক্তি ব্যবহার করছেন? আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও আস্থাবহ নির্বাচন পরিচালনার লক্ষ্যে সশস্ত্র বাহিনীর পেশাদার, নিরপেক্ষ ও সক্রিয় ভূমিকার প্রতি গভীর প্রত্যাশা ব্যক্ত করেছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন আশা ব্যক্ত করেন যে অতীতের অভিজ্ঞতা ও সীমাবদ্ধতা কাটিয়ে উঠে সশস্ত্র বাহিনী এবার জাতিকে উপমহাদেশের একটি গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সক্ষম হবে। এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন মনে করে বাংলাদেশ সহ সমগ্র উপমহাদেশে নির্বাচন নিয়ে সহিংসতা, পেশিশক্তি, ভোট কেন্দ্র দখল এবং প্রশাসনিক পক্ষপাতের ঝুঁকি দীর্ঘদিনের চ্যালেঞ্জ। এই বাস্তবতায় এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন আশা ব্যক্ত করেন যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসির পূর্ণাঙ্গ ব্যবহার, ন্যায়সঙ্গত এবং জিরো টলারেন্সের মাধ্যমে নির্বাচনের পরিবেশকে নিরাপদ, নিয়ন্ত্রিত এবং জনগণের আস্থার উপযোগী করে তুলতে পারবে। এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন আরো আশা ব্যক্ত করেন যে সশস্ত্র বাহিনীকে কোন ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়াই সম্পূর্ণ স্বাধীনতা প্রদান করতে হবে, যাতে তারা নিরপেক্ষ সর্বোচ্চ মান বজায় রাখতে পারে। এই বিষয়ে সেনা প্রধানের দৃঢ় অবস্থান রাষ্ট্রের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হবে বলে এক্স ফোর্স অ্যাসোসিয়েশনের প্রত্যাশা।